হ্যালো বন্ধুরা, মানুষ চিরকালই অন্ধকারকে ভয় পায়। শৈশবে আমাদের মনে হতো অন্ধকারে দানব লুকিয়ে আছে। বড় হতে হতে আমরা ভাবতে শিখলাম দানব বলে কিছুই নেই। কিন্তু আমরা ভুল ছিলাম, দানব আছে, তবে তারা আমাদের কাছে নেই, তারা লুকিয়ে আছে মহাকাশের গভীরে। আজ পর্যন্ত আমরা ব্ল্যাক হোলকেই এই ইউনিভার্সের ভিলেন ভেবে এসেছি। আমরা ইন্টারস্টেলার দেখেছি, আমরা সেগিটারিয়াস এ এর ছবিও দেখেছি, কিন্তু আজ আমি আপনাদের যার সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি সে কোনো সাধারণ ব্ল্যাক হোল নয়, সে একটি ইউনিভার্স ব্রেকার। হ্যাঁ, আমি এক এমন দানবের কথা বলছি যে ফিজিক্সের সমস্ত নিয়মকে ভেঙে দেয়। এটার বিশালতাকে বোঝাতে সুপারম্যাসিভ শব্দটিও ছোট পড়ে যায়, তাই বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি নতুন শব্দ, আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোল। এর ভর, এর শক্তি আর এর ক্ষুধা সবই আমাদের কল্পনার বাইরে। আর এই দানবটির নাম টন 618। আজকে আমরা যাব ইউনিভার্সের সেই কোণে যেখানে আলো যেতে ভয় পায়। কিন্তু টন 618 এর গল্প শুরু করার আগেই আমাদের সময়ের চাকাকে অনেকটা পেছনে ঘোরাতে হবে। বিগ ব্যাং এর ঠিক পরেই ইউনিভার্স ছিল ভীষণই গরম। তারপর ধীরে ধীরে ইউনিভার্স প্রসারিত হতে লাগলো আর ঠান্ডা হতে শুরু করলো। এরপর এলো একটি এমন সময় যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন কসমিক ডার্ক এজ। এই সময় ইউনিভার্সে কোনো তারা ছিল না, কোনো গ্যালাক্সিও ছিল না, ছিল শুধু হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসে ভরা গভীর অন্ধকার। এই অন্ধকার টিকেছিল কোটি কোটি বছর, কিন্তু এই নীরবতার আড়ালেও গ্র্যাভিটি তার কাজ চালিয়ে যাচ্ছিল। সাধারণ অবস্থায় গ্যাসের মেঘ ভেঙে ছোট ছোট তারা তৈরি হয়, কিন্তু তখনকার ইউনিভার্সে কিছু জায়গা ছিল যেখানে গ্যাসের মেঘ ভাঙেনি, সেগুলো সরাসরি ধসে পড়েছিল। ভাবুন তো, একটি গ্যাসের মেঘ যা আমাদের পুরো সৌরজগৎ থেকেও বড়, নিজেরই গ্র্যাভিটির চাপে সংকুচিত হয়ে একটি মাত্র বিন্দুতে ধসে যাচ্ছে। এখানে কোনো নিউক্লিয়ার ফিউশন হয়নি, কোনো তারার জন্ম হয়নি, সেখানে সরাসরি তৈরি হয়েছে ইভেন্ট হরাইজন। এই প্রক্রিয়াকে বলা হয় ডাইরেক্ট কোল্যাপস ব্ল্যাক হোল। আর এটাই ছিল টন 618 এর বীজ। জন্মের সময় এই বীজ বা শীট এতটাই ভারী ছিল যতটা আজকে 10,000টি সূর্য একসঙ্গে করার পরে হবে। এটি ছিল একটি মনস্টার বেবি যে জন্মের সঙ্গে সঙ্গেই ক্ষুধার্ত ছিল, আর চারপাশে ছিল খাবারের বিশাল বুফে। বন্ধুরা, গল্পের শুরু হয় আজ থেকে প্রায় 70 বছর আগে, সাল 1957। লোকেশন মেক্সিকো। সেখানে একটি অবজারভেটরি আছে, টোনান জিন্টলা অবজারভেটরি। অ্যাস্ট্রোনমাররা রাতের আকাশকে স্ক্যান করছিলেন। তাদের কাজ ছিল নতুন তারার খোঁজ করা। তারা ক্যামেরায় ছবি তুললেন এবং সেগুলো ডেভেলপ করলেন। কিন্তু তখন বিজ্ঞানীরা কিছু অদ্ভুত দেখলেন। কিছু তারা ছিল নীল রঙের, কিন্তু ওই সমস্ত তারাগুলো সাধারণ তারার মতো আচরণ করছিল না। তারপর বিজ্ঞানীরা সেই তারাগুলোর কিছু তালিকা তৈরি করলেন, আর ওই তালিকার 618 নম্বর অবজেক্টের নাম রাখলেন টন 618। তখন কেউ জানতো না যে এটি আসলে কি। সবাই ভাবল এটি শুধুমাত্র হালকা নীল একটি তারা হবে যা আমাদের গ্যালাক্সির প্রান্তে বসে আছে। তারপর বিজ্ঞানীরা এটিকে সাধারণ তারা ভেবেই ফাইলটিকে বন্ধ করে দেয় এবং 13 বছর পর 1970 সালে এলো রেডিও অ্যাস্ট্রোনমির একটি যুগ। বিজ্ঞানীরা বিশাল বিশাল ডিশ অ্যান্টেনা মহাকাশের দিকে ঘোরালেন। তারপর তারা লক্ষ্য করলেন মহাকাশের একটি নির্দিষ্ট জায়গা থেকে আসছে ভীষণ শক্তিশালী রেডিও তরঙ্গ। কোঅর্ডিনেট চেক করে দেখা গেল ওটাই টন 618। বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়ে পড়লেন, একটি ছোট্ট নীল তারা কিভাবে এত উচ্চ শক্তির রেডিও তরঙ্গ ছড়াতে পারে। আর এইখানেই এন্ট্রি নিলেন একজন অবিশ্বাস্য অ্যাস্ট্রোনমার, মেরি হেলেন উলারিক। তিনি টন 618 এর আলোর স্পেকট্রামকে বিশ্লেষণ করলেন। বন্ধুরা, মহাকাশে কোনো বস্তু কত দূরে আছে তার জানার জন্য আমরা ব্যবহার করি রেডশিফট। যেমন দূরে যেতে থাকা কোনো ট্রেনের শব্দ বদলে যায়, ঠিক তেমনি কোনো গ্যালাক্সি যত দূরে সরে যায় তার আলো তত লাল দিকে সরে যায়। যত বেশি রেডশিফট তত বেশি দূরত্ব। যখন মেরি হেলেন টন 618 এর রেডশিফট দেখলেন তখন তার হোশ উড়ে গেল। এই অবজেক্ট আমাদের গ্যালাক্সিতে নয়, এমনকি পাশের গ্যালাক্সিতেও নয়। এটি আমাদের থেকে প্রায় 10.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে আছে। 10.4 বিলিয়ন। আপনি বুঝতে পারছেন এর মানে কি? আমরা আজ যে আলো দেখছি তা বেরিয়েছিল তখন যখন আমাদের এই পৃথিবীরই জন্ম হয়নি। এটি ইউনিভার্সের শৈশবের আলো। তাহলে প্রশ্ন উঠল, এত দূরে হলে
এটিকে এত উজ্জ্বল কেন দেখাচ্ছে? এই দূরত্ব থেকে তো পুরো একটি গ্যালাক্সি শুধু ঝাপসা দাগের মতো দেখানোর কথা, কিন্তু টন 618 ঝলমল করছিল। তখন বিজ্ঞানীরা বুঝলেন এটি তারা নয়, এটি গ্যালাক্সিও নয়, এটি একটি কোয়েসার্স। আর এর কেন্দ্রে থাকা শক্তির উৎস এখনো পর্যন্ত দেখা সবথেকে বড় ব্ল্যাক হোল। এখন আমি চাই আপনি আপনার মস্তিষ্কের দরজা খুলে দিন, কারণ এবার আসছে সংখ্যার খেলা। আর এই সংখ্যাগুলো একদম স্বাভাবিক নয়। টন 618 কত বড় এটি বোঝার জন্য আমাদের রেফারেন্সের দরকার। চলুন শুরু করি পৃথিবীর থেকে। এটি আমাদের পৃথিবী। এর প্রস্থ প্রায় 12,700 কিলোমিটার। এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিমান নিয়ে যেতে সময় লাগে প্রায় 20 ঘন্টা। এবার সূর্যকে দেখুন। সূর্য এত বড় যে এর ভেতরে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। সূর্য আমাদের পুরো সৌরজগতের রাজা। পুরো সৌরজগতের ভরের 99.8% সূর্যের একারই। ইউনিভার্সে কিছু ব্ল্যাক হোল আছে যাদের বলা হয় স্টেলার ব্ল্যাক হোল। এরা সূর্যের থেকেও 10 থেকে 20 গুণ পর্যন্ত অধিক ভারী হয়ে থাকে। এরপর আসে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝখানেও বসে আছে একটি দানব যার নাম সেজিটেরিয়াস এ, এবং এর ভর প্রায় 4 মিলিয়ন সূর্যের সমান। শুনতেই ভয় লাগে, তাই না? কিন্তু টন 618 এর সামনে সেজিটেরিয়াস এও একটি পিঁপড়া মাত্র। টন 618 এর ভর 66 বিলিয়ন সূর্যের সমান। এখন এই সংখ্যাটি এতটাই বিশাল যে এটা আমাদের কল্পনা করাও কঠিন। এভাবে ভাবুন, যদি সেজিটেরিয়াস এ একটি টেনিস বল হয়, তাহলে টন 618 হবে একটি পুরো মাউন্ট এভারেস্ট। এবার যদি এর ব্যাসের কথা বলি, ব্ল্যাক হোলের সীমাকে বলা হয় ইভেন্ট হরাইজন। নেপচুন আমাদের সৌরজগতের শেষ গ্রহ। সূর্য থেকে 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। যদি টন 618কে সূর্যের জায়গায় বসানো হয়, তাহলে এর প্রান্ত নেপচুনও থামবে না, হাজার হাজার গুণ আরও এগিয়ে যাবে। টন 618 এর ব্যাস প্রায় 390 বিলিয়ন কিলোমিটার। আলো যা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, এই ব্ল্যাক হোলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার সময় লাগবে কয়েক সপ্তাহ। যেখানে আমাদের পুরো সৌরজগৎকে পার হতে আলোর লাগে মাত্র কয়েক ঘন্টা। এই দানবের ভেতরে 11টি সম্পূর্ণ সৌরজগৎ সরাসরি ঢুকে যেতে পারে। এর আকার ফিজিক্সকে ভয় দেখায়, কারণ প্রকৃতিতে এত বড় কিছু থাকার কথাই নয়। এখন 1 মিনিট থামুন। আপনার মাথায় নিশ্চয়ই একটি প্রশ্ন আসছে, বিজ্ঞানীরা কিভাবে 10 বিলিয়ন আলোকবর্ষ দূরের এক অদৃশ্য জিনিসের ওজন মাপল? উত্তর লুকিয়ে আছে এর গতিতে। ফিজিক্সের একটি সহজ নিয়ম আছে, কোনো বস্তু যদি কোনো ভারী অবজেক্টকে ঘিরে ঘুরে, তাহলে তার গতি জানলেই মাঝখানের ভরকে বোঝা যায়। ভাবুন, আপনি দড়িতে বাঁধা একটি পাথর ঘোরাচ্ছেন। পাথর যত দ্রুত ঘুরে, দড়ি ধরে রাখতে ততই বেশি শক্তি লাগে। টন 618 এর চারপাশে যে গ্যাস ঘুরছে তার গতি বিজ্ঞানীরা মেপেছেন ডপলার ইফেক্টকে ব্যবহার করে। গ্যাস আমাদের দিকে এলে আলো নীল হয়, আর দূরে গেলে আলো লাল হয়। এই নীল আলো আর লাল আলোর পার্থক্য থেকেই বোঝা যায় গতি কত ছিল। টন 618 এর চারপাশে গ্যাস ঘুরছে 7000 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে, আর আমাদের পৃথিবীর কক্ষপথের গতি 30 কিলোমিটার প্রতি সেকেন্ড। এই গতিতে গ্যাস ধরে রাখতে মাঝখানে যে গ্র্যাভিটির দরকার, তা শুধু তখনই সম্ভব যদি ভর 66 বিলিয়ন সূর্যের সমান হয়। এটি কোনো অনুমান নয়, এটি হচ্ছে গণিত, ক্যাপলারের সূত্র আর ভেরিয়াল থিওরির ফলাফল। এই কারণেই আমরা নিশ্চিত টন 618 হলো ইউনিভার্সের রাজা। যেমনটা আমি বলেছিলাম যে টন 618 একটি কোয়েসার্স, কিন্তু কোয়েসার্স আসলে কি? তো বন্ধুরা, ব্ল্যাক হোল নিজে দেখা যায় না, সে অদৃশ্য আর কালো। কিন্তু যখন ব্ল্যাক হোল ক্ষুধার্ত হয়, তখন শুরু হয় আসল তাণ্ডব। টন 618 একটি অ্যাক্টিভ ব্ল্যাক হোল। সে তার আশেপাশের গ্যাস, ধুলো আর তারাকে গিলে খাচ্ছে। এই ঘূর্ণীয়মান গ্যাসের চাকতিটিকেই বলা হয় অ্যাক্রেশন ডিস্ক। এই ডিস্ক প্রায় আলোর গতিতে ঘোরে। এত বেশি গতিতে ঘোরার কারণে তৈরি হয় প্রচণ্ড ঘর্ষণ, আর ঘর্ষণের মানেই এই ডিস্ক এতটাই গরম হয়ে যায় যে এর তাপমাত্রা পৌঁছে যায় মিলিয়ন ডিগ্রি পর্যন্ত। এটা এতটাই ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করে যে এর আলোর সামনে পুরো একটি গ্যালাক্সিও ফিকে হয়ে যায়। এই জ্বলন্ত দানবকেই আমরা বলে থাকি কোয়েসার্স। টন 618 হল ইউনিভার্সের সবথেকে উজ্জ্বল অবজেক্ট। এর উজ্জ্বলতা প্রায় 140 ট্রিলিয়ন সূর্যের সমান। ভাবুন তো, যদি
টন 618 আমাদের থেকে ঠিক ততটাই দূরে থাকতো যতটা আজ আমাদের নিকটবর্তী প্রক্সিমা সেন্টারি, তাহলে পৃথিবীতে আর রাত হতো না। এর আলো এতটাই তীব্র হতো যে পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। তাই এটি ভালোই হয়েছে যে এটি আমাদের থেকে 10 বিলিয়ন আলোকবর্ষ দূরে আছে। এই কোয়েজার্সগুলো শুধু উজ্জ্বল নয়, এরা ইউনিভার্সের সবথেকে বড় গান বা অস্ত্র বটে। ব্ল্যাক হোলের পোল থেকে শক্তির এক বিশাল বিম বের হয়, যাকে বলা হয় রিলেটিভিস্টিক জেট। এই জেটগুলো হাজার হাজার আলোকবর্ষ পর্যন্ত লম্বা হয়। এগুলো যেন এক একটি ফ্লেম থ্রোয়ার। এটা পথে পড়া যে কোনো গ্রহ বা নক্ষত্রকে সেকেন্ডের মধ্যে বাষ্পীভূত করে দিতে পারে। টন 618 শুধু বড় নয়, এটি ভয়ঙ্কর, হিংস্র আর সম্পূর্ণ বিশৃঙ্খল। এখন আসি টন 618 এর সবথেকে বিপজ্জনক অস্ত্রে, রিলেটিভিস্টিক জেট। এর আলোর বিমগুলো আসলে বের হয় কিভাবে? ব্ল্যাক হোল তো সবকিছুকে খেয়ে ফেলে, তাহলে এগুলো বাইরে ছুঁড়ে ফেলে কিভাবে? এখানেই কাজে আসে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি ধারণা, যাকে বলা হয় ফ্রেম ড্র্যাগিং। টন 618 স্থির বসে নেই, এটা ঘুরছে, আর এটা এতটাই ভারী যে নিজের সঙ্গে সঙ্গে স্পেস টাইম ফেব্রিককেও ঘুরিয়ে দিচ্ছে। এই ঘূর্ণয়নের কারণে আশেপাশের ম্যাগনেটিক ফিল্ড লাইনেরাও পাক খেয়ে যায়। এগুলো এতটাই শক্তভাবে পেঁচিয়ে যায় যে একসময় সেগুলো বন্দুকের ব্যারেলের মতো আচরণ করতে শুরু করে। যে প্লাজমা ব্ল্যাক হোলে পড়তে যাচ্ছিল তার কিছু অংশ এই ম্যাগনেটিক লাইনে আটকে যায়। তখন গ্র্যাভিটি সেটাকে গিলে খাওয়ার বদলে এই লাইনের মাধ্যমে পোলের দিকে গাইড করে দেয়। তারপর বুম, ব্ল্যাক হোল সে মেটারকে আলোর গতির 99% বেগে মহাকাশে ছুড়ে দেয়। এই জেট এতটাই শক্তিশালী যে এটি তৈরি করে কোয়েজার্স ফিডব্যাক, মানে এই জেট আশেপাশের গ্যালাক্সিতে নতুন তারা তৈরি হতে দেয় না। গ্যাসকে এত গরম করে দেয় যে সেটা আর ঠান্ডা হয়ে তারায় পরিণত হতে পারে না। টন 618 শুধু একটি দানব নয়, সে নিজেই একটি গ্যালাক্সির স্বৈরশাসক। সে ঠিক করে এই গ্যালাক্সিতে নতুন তারা জন্মাবে কিনা। এখন আসি সেই প্রশ্নে যে বিজ্ঞানীদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে। কেন বিজ্ঞানীরা বলেন যে টন 618 এর মতো আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোলকে অস্তিত্বে থাকারই কথা নয়? বন্ধুরা, ফিজিক্সের একটি সীমা আছে যাকে বলা হয় এডিংটন লিমিট। সহজে বলি, যখন ব্ল্যাক হোল খুব দ্রুত ম্যাটারকে খায় তখন প্রচুর রেডিয়েশন বাইরে বের হয়। এই রেডিয়েশন বাকি গ্যাসকে দূরে ঠেলে দেয়, মানে ব্ল্যাক হোল যত বেশি খেতে যাবে তার খাবার ঠিক ততটাই দূরে সরে যাবে। এই কারণেই ব্ল্যাক হোলের বড় হওয়ার একটি স্পিড লিমিট আছে। সমস্যা হলো টন 618কে আমরা দেখছি আজ থেকে 10.4 বিলিয়ন বছর আগের অবস্থাতে, মানে বিগ ব্যাং এর মাত্র 3 বিলিয়ন বছর পরের। মাত্র 3 বিলিয়ন বছরে শূন্য থেকে শুরু করে কোনো কিছুই কিভাবে 66 বিলিয়ন সূর্যের ভর পেল? এমনকি যদি জন্মের পর থেকে সে নন স্টপ খেতে থাকে, তবুও অঙ্ক বলছে এত বড় হওয়া গাণিতিকভাবে অসম্ভব। তাহলে এটা হলো কিভাবে? এখানেও বিজ্ঞানীদের হাতে কিছু থিওরি আছে। প্রথমটি ডাইরেক্ট কলাপস থিওরি। সম্ভবত এটি কোনো তারার মৃত্যুর ফল নয়। আর্লি ইউনিভার্সে এমন বিশাল গ্যাস ক্লাউড ছিল যেগুলো তারা না খেয়েই সরাসরি ধসে পড়েছিল, মানে স্টার হওয়ার ধাপকেই স্কিপ করে গেছে। ওগুলো সরাসরি ব্ল্যাক হোল হয়েছিল এবং জন্মের সময় মিলিয়ন সূর্যের সমান ভারী ছিল। দ্বিতীয়ত মার্জার থিওরি। হয়তো তখন ব্ল্যাক হোলগুলো খুবই দ্রুত একে অপরের সঙ্গে সংঘর্ষ করে মার্জ হচ্ছিল, কিন্তু এটা কি সত্যি আমরা এখনো নিশ্চিত নই। টন 618 হল ম্যাট্রিক্সের এক গ্লিচ। এটি ইউনিভার্সের আইনকে চ্যালেঞ্জ করছে। এর সাইজকে নিয়ে একটি অদ্ভুত ব্যাপার আছে। আমরা ব্ল্যাক হোলকে ভীষণই ডেন্স ভাবি। 1 চামচ নিউটন স্টারের ওজন মাউন্ট এভারেস্টের সমান, কিন্তু টন 618 এর ক্ষেত্রে ব্যাপারটি উল্টো। ফিজিক্সের একটি ফর্মুলা আছে, শোয়ারজচাইল্ড রেডিয়াস। ব্ল্যাক হোলের ভর যত বাড়ে তার ঘনত্ব তত কমে। এবার একটি মাথা ঘুরিয়ে দেওয়া তথ্য শুনুন। যদি আপনি টন 618 এর পুরো ভরকে তার ভলিউম দিয়ে ভাগ করেন, তাহলে তার গড় ঘনত্ব জলের থেকেও কম, বা বলা যায় হাওয়ার থেকেও কম ঘন। মানে যদি টন 618 এর সমান সাইজের একটি জলের বেলুন বানানো যায়, তাহলে সেটাও ফিজিক্সের অনুযায়ী একটি ব্ল্যাক হোল হয়ে যাবে। ইভেন্ট হরাইজন আসলে শুধু একটি জিনিস, পয়েন্ট অফ নো রিটার্ন। টন 618 এর ক্ষেত্রে এই সীমা সেন্টার থেকে এতটাই দূরে যে সেখানে টাইডাল ফোর্স খুবই দুর্বল।
আপনি যদি টন 618 এর ইভেন্ট হরাইজনকে পার করেন, আপনি সেটা টের পাবেন না। আপনি মহাকাশে ভাসতে থাকবেন, সবকিছুই স্বাভাবিক লাগবে যতক্ষণ না আপনি অনেক ভেতরে চলে যাচ্ছেন। এটা একদম নিঃশব্দ ঘাতকের মতো। মৃত্যু আসবে কিন্তু কোনো শব্দ করবে না। চলুন এবার সায়েন্সের বই বন্ধ করি আর একটা যাত্রায় বের হই। ধরে নিন আমাদের কাছে একটি ফিউচারিস্টিক স্পেসক্রাফট আছে এবং আমরা টন 618 এর পাশ দিয়ে যাচ্ছি। জানলার বাইরে তাকালে প্রথমে আপনি দেখবেন এক বিশাল জলজলে অ্যাগ্রেশন ডিস্ক। এর রং হবে নীল, সাদা আর বেগুনি। এই রঙগুলি চরম তাপমাত্রার ইঙ্গিত দিচ্ছে। এই ডিস্ক এতটাই বিশাল যে এর আকার আমাদের পুরো সৌরজগতের থেকেও হাজার হাজার গুণ বড়। আপনি যত কাছে যাবেন সময় তত অদ্ভুত লাগবে। আইনস্টাইন বলেছেন, যেখানে গ্র্যাভিটি শক্তিশালী সেখানে সময় ধীরে চলে। একে বলে টাইম ডাইলেশন। টন 618 এর কাছে সময় প্রায় থেমে যাবে। আপনার জন্য হয়তো কয়েক মিনিট কাটবে, কিন্তু পৃথিবীতে তখন লক্ষ কোটি বছর কেটে যাবে। আপনি আপনার বন্ধু, পরিবার সবকিছুকে হারাবেন। এখন আপনি ডিস্কের ভেতরে ঢুকেছেন। এখানে রেডিয়েশন এতটাই বেশি যে আপনার স্পেসশিপের পরমাণুগুলো ভেঙে যেতে শুরু করবে। কিন্তু ধরুন কোনো ম্যাজিক শিল্ড আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার সামনে দেখা দেবে এক শূন্যতা, কালো গোলক, ইভেন্ট হরাইজন। মনে হবে আপনি যেন এক অনন্ত খাদে পড়তে যাচ্ছেন। পেছনে তাকালে ইউনিভার্স বিকৃত দেখাবে। গ্র্যাভিটি আলোকে বাঁকিয়ে দিচ্ছে। এটাকেই বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। আপনি কি ইভেন্ট হরাইজন পার করে বেঁচে থাকতে পারবেন? অদ্ভুত হলো হ্যাঁ, ছোট ব্ল্যাক হোল আপনাকে ইভেন্ট হরাইজনের আগেই গিলে ফেলবে। কিন্তু টন 618 এতটাই বড় যে হরাইজনের কাছে তার টাইডাল ফোর্স অনেকটাই দুর্বল। আপনি হরাইজন পার করবেন আর বুঝতেই পারবেন না। কিন্তু একবার পার হলে একটাই পথ, কেন্দ্রের দিকে, মানে সিঙ্গুলারিটির দিকে। ওখানে কি আছে? সেখানে কি ফিজিক্স শেষ হয়ে যায়, নাকি সেখানে অন্য ইউনিভার্স, নাকি শুধুই মৃত্যু? যে ভেতরে গেছে সে কখন আর ফিরে এসে বলতে পায়নি। আমরা বলি মহাকাশের শব্দ চলাচল করে না কারণ সেখানে ভ্যাকিউম, কিন্তু ব্ল্যাক হোলের আশেপাশের গ্যাস মেঘ থাকে, সেখানে মাধ্যম আছে। নাসা কিছু ব্ল্যাক হোলের শব্দ রেকর্ড করেছে, আর সেগুলো কোনো হরর মুভির চেয়েও কম ভয়ঙ্কর নয়। আপনি যে শব্দ এখন শুনলেন সেটা পার্সিয়াস ক্লাস্টারের ব্ল্যাক হোলের শব্দ। টন 618 তার থেকেও হাজার গুণ বড়। যদি আমরা টন 618 এর শব্দ শুনতে পারতাম, সেটা হয়তো এমনই এক বি ফ্ল্যাট নোট যা মানুষের শ্রবণ সীমার থেকেও 57 অ্যাক্টিভ নিচে। এটা এমন এক শব্দ যেটা আপনি শুনতে পারবেন না, কিন্তু আপনার হাড় সেটিকে অনুভব করবে। আপনি যদি কাছে থাকতেন, এই সাউন্ড ওয়েভের শক্তি আপনাকে কম্পিত করে মেরে ফেলত। মহাকাশ নীরব নয়, এটি চিৎকার করছে, কিন্তু আমরা শুনতে পাই না। বন্ধুরা, সবকিছুরও একটি আয়ু আছে। আমাদের সূর্যের আয়ু প্রায় 10 বিলিয়ন বছর। গ্যালাক্সিগুলো একদিন মরে যাবে, নক্ষত্ররাও জ্বালানি শেষ করে নিভে যাবে। ইউনিভার্সে শুধু অন্ধকার বেঁচে থাকবে, কিন্তু সেই অন্ধকারে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? ব্ল্যাক হোল। স্টিফেন হকিং বলেছিলেন, ব্ল্যাক হোল চিরকাল থাকে না, ওরা ধীরে ধীরে রেডিয়েশন ছাড়ে আর বাষ্পীভূত হয়। কিন্তু ব্ল্যাক হোল যত বড়, তার বাষ্পীভূত হতে তত বেশি সময় লাগে। টন 618 এতটাই বিশাল যে এর লাইফ টাইম আমাদের কল্পনারও বাইরে। এটা পুরোপুরি শেষ হতে লাগবে এক গুগল ইয়ারেরও বেশি সময়। যখন ইউনিভার্সের শেষ তারাটিও মরে যাবে, তখনও টন 618 অন্ধকারে বসে থাকবে। সে হবে ইউনিভার্সের শেষ জীবিত সাক্ষী, আমাদের ইউনিভার্সের ইতিহাসের শেষ প্রমাণ, এক নিঃশব্দ প্রহরী মৃত্যুর অপেক্ষায়। আমরা মানুষ ধূলিকণার ওপর বসবাস করি, যাদের জীবন ইউনিভার্সের বয়সের সামনে 1 সেকেন্ডও নয়, কিন্তু সেই মানুষই নিজের মস্তিষ্কের ব্যবহার করে 10 বিলিয়ন আলোকবর্ষ দূরের এক দানবকে খুঁজে বের করেছে। আমরা তার ওজনকে পরিমাপ করেছি, আমরা তার ফিজিক্সকে বুঝেছি। হ্যাঁ, টন 618 বিশাল, ভয়ঙ্কর রকমের বিশাল, কিন্তু আমাদের মস্তিষ্ক তার থেকেও শক্তিশালী, কারণ সেটার আছে ইউনিভার্সকে বোঝার ক্ষমতা। ইউনিভার্স ভয়ঙ্করও সুন্দরও, যেমন এই ব্ল্যাক হোলগুলো, ধ্বংসকারীও আবার সৃষ্টিকর্তাও। এদের কারণেই
গ্যালাক্সির তৈরি হয়, তারার জন্ম হয়, আর সেই তারাদের চারপাশেই আমাদের মতো জীবন গড়ে ওঠে। তাই পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন এই অন্ধকারে এক বিশাল মহাদানব লুকিয়ে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।